সমস্ত সত্যিটা জানতে পেরে গৌরবকে বিয়ের মণ্ডপ থেকে তুলে নিয়ে গেল পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে কর্ণ তটিনীকে বলছে যে চমৎকার, কি দারুণ নাচো তুমি তটিনী, তোমার দিক থেকে তো চোখই ফেরানো যাচ্ছিল না। আর তুমি এত ভালো নাচবে নাই বা কেন? দিদির বিয়েতে বোন সুন্দর করে নাচবে, এটাই তো স্বাভাবিক। এই বাড়িতে কত সুন্দর হ্যাপিনেস ফিরে এসেছে, বাড়ির সকলে কত খুশি, কত হ্যাপি। আর এই সমস্ত কিছু হয়েছে তো শুধুমাত্র জামাইয়ের জন্য। তটিনীতে এবার কর্ণকে সরাসরি বলছে যে আপনার কথার মধ্যে না কোথাও যেন আমি একটা বিদ্রুপের গন্ধ পাচ্ছি। কর্ণ তো আর কথাটা নিয়ে বেশি গেজায় না। কর্ণ সরাসরি বলছে যে আমি না দুপুরে কিন্তু খেয়ে যাব, দুপুরের খাওয়াটা না বেশ জমিয়ে করতে হবে। এই শোনো তটিনী, আমি না তোমার বাবার সঙ্গে একবার দেখা করতে যাচ্ছি, তোমার বাবার সঙ্গে দেখা করে এসে কিন্তু ভাত পেরে খাবো, ঠিক আছে? কর্ণ তো এবার নন্দিনীকে নাটক করে করে বলছে যে এই নন্দিনী, তুমি তোমার বোনকে কিন্তু বলো যে আমি পাত পেরে খাবো, ও যেন পরিবেশন করে। কর্ণ তো এবার তটিনীকে বলছে যে হ্যাঁ, আমিও দেখবো যে তুমি কত আমাকে পাত পেরে খাওয়াতে পারো, কতটা আমি খেতে পারি। কর্ণ তো এবার আস্তে আস্তে করে তটিনীর কাছে গিয়ে বলছে যে কি কি কালকে শপিং করলে। তটিনী তো এবার পুরো চমকে গেছে, বলছে যে আপনি শপিংয়ে কোন শপিংয়ের কথা বলছেন? কর্ণ তখন বলছে ওই যে রাতের বেলা কালকে বেরোলে না, তা কালকে কি কি শপিং করলে। তিনি তো এবার অবাক হয়ে গেছে, এবার সরাসরি কর্ণকে বলছে যে মিস্টার কর্ণ চ্যাটার্জি, আপনি কি আমার পেছনে স্পাই লাগিয়েছেন নাকি? কর্ণ তো এবার নাটক করে করে হাসছে আর বলছে যে না না, স্পাই কেন লাগাতে যাব, কিন্তু বাড়ির মেয়েদের তো এত রাতে বেরোতে নেই, তাই না? এই যে দেখো না, যে ওই আরাধ্যা আমার বৌমা, ওই আরাধ্যাকে জিজ্ঞাসা করো না। এবার তো কর্ণ আরাধ্যাকে কাছে গেছে, আরাধ্যাকে বলছে যে আরে তুমি তোমার বলো না তোমার দিদিকে যে তুমি কই রাতের বেলা কখনো বেরো। আর যদিও বা ও রাতের বেলা বেরোয়, কিন্তু ওর সঙ্গে ওর স্বামী যায় আর আমিও যাই, কি আরাধ্যা, আমি ঠিক বলেছি তো? অর্ণ তো এবার তটিনীর কাছে গেছে, গিয়ে বলছে ও কিন্তু কখনো একা একা বাড়ির বাইরে রাতের বেলা যায় না। তটিনী তখন সরাসরি বলছে যে আপনার ওই পুরানো দিনের মডেলের কথা না আপনি রাখুন, ঠিক আছে? এই যুগের মেয়েরা একাই বেরোয় রাতের বেলা। আর বাইরে যদি রাতের বেলা আপনাদের মতন মানুষেরা ওইসব মেয়েদের অত্যাচার করে না, তাহলে এখনকার মেয়েরা তাদেরকে উত্তম মধ্যম দেয়। অন্য তো এবার কথাটা শুনে আর কোনো কথা বলতে পারে না। কবির তো এবার তটিনীর কাছে ছুটে এসেছে, তটিনীকে বলছে যে এক মিনিট তটিনীদি, উনি কিন্তু আমার বাবা। তটিনী তখন সরাসরি বলছে যে হ্যাঁ আমি জানি তো উনি তোমার বাবা, আর উনি এই বাড়ির কুটুম, তাই জন্য ওনাকে বারবার করে সাবধান করে দিচ্ছি যে উনি যেন ভদ্রভাবে কথা বলে। তটিনী তো এবার কর্ণর কাছে গেছে, গিয়ে বলছে যে ও হ্যাঁ কর্ণ চ্যাটার্জি, আপনি যে ওই খেতে চেয়েছেন না, বাইরেতে দেখবেন যে কাঙাল খাওয়ানো হচ্ছে, বাইরে ভিকিরি কাঙাল ওদেরকে খাওয়ানো হচ্ছে, ওখানে না অনেক জায়গা আছে, আপনি খেতে পারেন। সকলে তো এবার কথাটা শুনেই পুরো চমকে গেছে। দীপালি তো এবার তটিনীর কাছে গেছে, তটিনীকে গিয়ে বলছে তটিনী কি হচ্ছেটা কি। এই দীপালি তো এবার কর্ণকে বলছে যে মিস্টার চ্যাটার্জি আপনি চলুন আমার সঙ্গে। কর্ণ তো এবার যাচ্ছিল, কর্ণ তখন দীপালিকে বলছে যে এক মিনিট এক মিনিট। কর্ণ এবার তটিনীর কাছে গেছে, তটিনীকে গিয়ে বলছে যে তটিনী, তটিনী তখন বলছে যে কি। কর্ণ তখন একটা কানের দুল বের করে তটিনীর সামনে ধরে, তো তটিনীকে বলছে যে এই দুলটা মেঝেতে পড়েছিল। তটিনী তো এবার সেই দুলটা দেখেই পুরো চমকে গেছে। তটিনী তো এবার নাটক করা শুরু করে দিয়েছে, বলছে যে এইসব আপনি কি বলছেন, এইসব দুল টুলের বিষয়ে আমি কিচ্ছু জানি না, আর সব থেকে প্রথম কথা আমি এরকম ধরনের দুলই পড়ি না। কর্ণ তখন তটিনীকে বলছে যে তুমি কি নিশ্চিত যে তুমি আর তোমার এই দুলটা নয়? তটিনী তো এবার কনফিডেন্টের সঙ্গে বলছে যে হ্যাঁ আমি নিশ্চিত যে এই দুলটা আমার নয়, কারণ আমি এইরকম ধরনের দুলই পড়ি না। আয়ুষিত এবার নাটক করতে করতে তটিনীকে বলছে যে কিন্তু কাল রাতে তো তুই এই দুলটাই পড়েছিলিস যতটা আমার মনে আছে। তিনি তো এবার আয়ুষীকে বলছে যে আয়ুষী, আমি কালকে যেই রাতে দুটো দুল পড়েছিলাম না, সেই দুটো দুল আমার কাছেই আছে, আর আমি যে এই রকম ধরনের দুল পড়েছিলাম সেটা তোকে কে বললো? আয়ুষী তো এবার তটিনীকে সরাসরি বলছে যে কারণ আমি তোর কানে কালকে রাতে এই দুলটাই দেখেছিলাম, এরকম একটা সস্তার দুল, হয়তো ফুটপাত থেকেই কিনেছিলি বোধহয়, তোর বরের তো সামর্থ্য নেই যে দামি তোকে দুল কিনে দেবে। নন্দিনী তো এবার সেই সমস্ত কিছু দেখে চিৎকার করে বলছে যে কি হচ্ছে কি এসব এখানে এই বিয়ে বাড়িতে? আরে তোরা বোধহয় ভুলে গেছিস যে আমার এখানে হবু শ্বশুর বাড়ির লোকজন আছে। আয়ুষী তখন নন্দিনীকে বলছে যে প্লিজ, তোর বাপের বাড়ি না এখন কথাবার্তা চলছে, তোর শ্বশুর বাড়ির কথার লোকদের এখন কথা বাদ দে তো। আয়ুষী তখন তটিনীকে বলছে যে তোর দুটো কানের দুল তুই দেখাতে পারবি? তটিনী তখন বলছে যে তোকে আমি হঠাৎ করে আমার নিজের দুল দেখাতে যাবো কেন? বাবিন তখন বলছে যে হ্যাঁ প্রয়োজন তো আছে, প্রয়োজন এখন পড়েছে। তখনই দেখা যাচ্ছে যে গৌরবের বোন তটিনীকে বলছে যে এনি প্রবলেম তটিনীদি। তটিনী তখন এবার কি বলবে, নাটক করে করে বলছে যে না না সেরকম কোনো প্রবলেম নেই, এই যে মিস্টার কর্ণ চ্যাটার্জি উনি জানেন তো খুব রসিক। কর্ণ তো এবার নাটক করা শুরু করে দিয়েছে, বলছে যে হ্যাঁ হ্যাঁ একদম আমি খুব রসিক খুব রসিক, আর আমার থেকেও বড় রসিক কিন্তু এই আমাদের আদরে তটিনী।
আর ও এতটা রসিক কি বলবো, আপনারা জানেন তো যে আমার ছেলেকে ও এতটা মজা করতে করতে ওকে জেলেও ঢুকিয়ে দিয়েছিল, কাস্টাডি হয়েছিল, কোর্টে তুলেছিল। কঠিনিয়ত তখন হাসতে হাসতে বলছে যে হ্যাঁ আমি খুব রসিক। আর উনি কি করেছিলেন জানো, মজার ছলে আমার পেছনে গুন্ডা লাগিয়ে দিয়েছিল, তারপর বন্দুক ফন্দুক নিয়ে এসে পুরো একাকার কাণ্ড। সব কিছু কিন্তু মজা মজা, খুব মজা। কথাটা শুনেই তো গৌরবের বাড়ির লোকরা কেউ তো কিছু বুঝতেই পারছে না যে এরা আবার মজার ছলে এত কিছু করে। গৌরবের বোন তো অবাক হয়ে বলছে যে আপনারা সব কি বলছেন। গৌরবের কাকিমাও তো তখন বলছে যে আপনাদের কথা কিন্তু আমরা কেউ বুঝতে পারছি না। ভূমিকা তো এবার ব্যাপারটা ম্যানেজ দিচ্ছে, বলছে যে ও কিছু না, সেরকম কিছু না, ওরা সবাই মজা করছে, চলুন আপনারা খাবার টেবিলে যাবেন, চলুন ওদিকে খাবার ব্যবস্থা করা হয়েছে। গৌরবের বাবা গগেন তখন বলছে যে না না, এখন আর কিচ্ছু খাবো না, রাতের বেলা তো খাওয়া দাওয়া আছেই বিয়ের পর, তারপর বাসর জাগা হবে, সেখানে তো নাচ গান সব কিছু আছে, আর আজকে তো আমি আমার বৌমার গানও শুনবো। নন্দিনী তো এবার অবাক, বলছে যে কি গান। গগেন বাবু তখন বলছে যে হ্যাঁ আমি খবর পেয়ে গেছি যে তুমি খুব ভালো গান করো। নন্দিনী তো এবার অবাক, বলছে যে কি, কে বললো আপনাকে। তখনই তো বলরাম চিৎকার করে বলছে যে এই অধম সবাইকে বলেছে। নন্দিনীতে এবার অবাক, বলছে বলরাম বাবু। বলরাম তখন নন্দিনীর কাছে গিয়ে বলছে যে হ্যাঁ আমি সব কিছু বলেছি। নন্দিনী তখন বলছে যে আপনি কোথা থেকে জানলেন। বলরাম তখন হাসতে হাসতে বলছে ম্যাডাম আমি না সমস্ত খবর রাখি, আর পরশুরাম পরশুরাম আমাকে সব বলেছে, আপনার গানের গলার কথা আর আপনার বোনের নাচের কথা, মানে তটিনীর। নন্দিনী তখন বলরামকে বলছে যে আর আপনি কি কি জানেন আমার সম্পর্কে। বলরাম তখন রোমান্টিকভাবে একটু বলছে যে সব কিছু জানি, আমি সমস্ত কিছু জানি। আপনি কোন রং পছন্দ করেন, আপনি কোথায় বেড়াতে যেতে ভালোবাসেন, আপনার পছন্দের খাবার কি, আপনার পছন্দের গান কি, আর আপনার পছন্দের হিরো কে। আমি কিন্তু এই সমস্ত কিছু আপনার বিষয়ে জানি। ঠিক তখনই দেখা যাচ্ছে যে গৌরবের কাকি প্রতি তখনই সন্দেহ হয়, বলছে যে এক মিনিট, আপনারা দুজনে কি শুধুমাত্র বন্ধু নাকি এর থেকে অনেক বেশি কিছু। দীপালি তো এবার কি করবে, ব্যাপারটাকে ম্যানেজ দিচ্ছে, বলছে যে না না এরকম ভাববেন না, এসব ভুল ভাবছেন আপনারা, ও তো শুধুমাত্র আমার জামাইয়ের বন্ধু। প্রতি তখন বলছে যে হ্যাঁ হ্যাঁ আমি জানি যে ওই আপনার জামাইয়ের সঙ্গে স্পেশাল ব্রাঞ্চে উনি রয়েছেন, তাই তো। প্রতিনি তখন বলছে যে না না উনি এখন আমার স্বামীর সঙ্গে নেই, আমার স্বামী ভিআরএস দিয়ে যুদ্ধক্ষেত্র থেকে সরে এসেছে। গৌরবের কাকা তখন বলছে যে যুদ্ধক্ষেত্র মানে কার সঙ্গে যুদ্ধ হচ্ছিল। তটিনী তখন বলছে যে সে এক অসুর, প্রতি কুলে কুলে জন্মায় তো। শ্রাদ্ধা তো এবার ব্যাপারটা ম্যানেজ দিচ্ছে, বলছে যে আর আপনারা চলুন না, খাবেন চলুন। তো এবার সকলে যখনই যেতে যাবে কর্ণ তো আবার সকলকে আটকায়, বলছে যে এই এক মিনিট। এবার কর্ণ তো আবার তটিনীর কাছে গেছে, তটিনীকে গিয়ে বলছে যে তটিনী তুমি যদি কালকে রাতে তোমার পরা কানের দুল দুটো দেখাতে পারো না, তাহলে আমি বুঝে যাব যে তুমি সত্যি কথা বলছো, আর না দেখাতে পারলে তাহলে আমি ঠিক বুঝে যাব যে কালকে রাতে তুমি ওই ফাইলগুলো অফিসে সরাতে গিয়েছিলে। তটিনী তো এবার না জানার ভান করছে, বলছে কোন অফিস আর কোন ফাইল। তো কর্ণ তখন বলছে যে তটিনী তুমি কিন্তু ইন্টেলিজেন্ট হওয়ার চেষ্টা করো না, আমি কিন্তু সব কিছু জানি। তটিনী তখন হাসতে হাসতে কর্ণকে বলছে যে আমি যে ইন্টেলিজেন্ট সেটা তো আমি খুবই ভালো করে জানি, কিন্তু আপনি যে মাথা মোটা সেটাও আমি খুব ভালো করে জানি। অনু তো এবার রেগে গেছে, কিন্তু নিজের রাগটাকে কন্ট্রোল করে তটিনীকে বলছে যে তটিনী তুমি কি তোমার কানের দুল দুটো দেখাতে পারবে। তটিনী তখন সরাসরি বলছে যে আমি বাধ্য নই, কিন্তু তাও আপনি যখন এতটা জোর করছেন তাহলে আপনাকে দেখিয়ে দেবো। আয়ুষী তখন সরাসরি তটিনীকে বলছে যে আমি জানি তুই দুল দুটো দেখাতে পারবি না, কারণ তুই কালকে রাতে গেছিলিস অফিসে ফাইলগুলো সরাতে, কেনাকাটির নাম করে অফিসে গিয়েছিলিস, কনফিডেন্সিয়াল ফাইলগুলো তুই সরিয়েছিস। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, তটিনী কি তাহলে শেষমেশ ধরা পড়ে যাবে, নাকি কোনো চালাকি করে এই ফাঁদ পেতে বেরিয়ে যাবে?